মনটা চায় ইস্তফা দিয়ে আবার ফিরে আসি। কাগজে কলমে আইনজীবী একজন, কিন্তু বিল তুলছেন অন্যজন। এমনটাই ঘটিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। আইসিবি ইসলামী ব্যাংকের ৬ কোটি টাকার গ্যারান্টি নগদায়ন ঠেকানোর জন্য আদালতে দায়ের করা এক রিটের জন্য ২ কোটি ৯৬ লাখ টাকার আইনি বিল দেওয়া হয়েছে। কাগজে কলমে রিট পরিচালনার আইনজীবী হিসেবে নাম রয়েছে ব্যারিস্টার রাহাত খলিলের, অথচ বিলের ২ কোটি ৭০ লাখ টাকা পেয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে দুর্নীতির এমন তথ্য উঠে এসেছে। পরিদর্শনে গেল আওয়ামী লীগ সরকারের আমলে রাহাত খলিলের নামে দুর্দশাগ্রস্ত ব্যাংকটির আইনি বিল হিসেবে মোট ১২ কোটি ৮০ লাখ টাকা দেওয়ার তথ্য পাওয়া যায়। এটা নির্বাচন সুষ্ঠু হয় না। শেখ ফজলে নূর তাপস গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগেই দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে। ২০২০ সালে মেয়র নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তাপস উল্লেখ করেন আইন পেশায় তার বার্ষিক আয় ১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। আমার পেটের ছাও আমারে তো মিয়াও। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয় ২০০৫ ও ২০০৬ সালে কাস্টমস হাউসের অনুকূলে ৬ কোটি টাকার ১৫টি ব্যাংক গ্যারান্টি ইস্যু করে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক। মালিকানা বদলের পর আইসিবি ইসলামী ব্যাংক এসব গ্যারান্টি জাল দাবি করে। কাস্টমস যেন বিল নগদায়ন করতে না পারে সেজন্য ২০১৩ সালে একটি রিট করা হয়। যারা এই কথাটা বলছে ওনারা আসলে কীটতত্ত্ববিদ না। অথচ গেল ১১ বছরে রিট পিটিশনের ক্ষেত্রে কোনো রুলের শুনানির আবেদনই হয়নি, বরং বারবার স্টে অর্ডারের মাধ্যমে সময় ক্ষেপণ করা হয়েছে। উচ্চ আদালত থেকে প্রায় ২০ বার স্থগিতাদেশ নেওয়া হয়েছে। প্রতিটি স্টে অর্ডারের জন্য গড়ে আইনি বিল নেওয়া হয়েছে ১৪,৮০,০০০ টাকা, যা অস্বাভাবিক মনে করছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল। বস্তায় ভরে পরিগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দিল। প্রতিবেদনে বলা হয়েছে আইসিবি ইসলামী ব্যাংকের শিডিউল অফ চার্জে স্টে অর্ডারের বিলের বিষয়ে উল্লেখ নেই। তবে ব্যাংকটির আইন বিভাগের প্রধান কেন্দ্রীয় ব্যাংকে জানিয়েছেন প্রতিটি স্টে অর্ডারের জন্য আইনজীবীকে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা দেয়। অনেক সিনিয়র আইনজীবী হলে ১ লাখ টাকা পর্যন্ত বিল দেওয়ার নজির রয়েছে। এর মানে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়ার সুযোগ থাকলেও রাহাত খলিলের নামে ২ কোটি ৯৬ লাখ টাকার বিল করা হয়েছে। আমি মনে মনে ভাবি কত কষ্টের, সেটা তো আমি বুঝতেছি। অন্যদিকে রিট পিটিশনের জন্য নিযুক্ত আইনজীবী হিসেবে ছিল রাহাত খলিল, অথচ এই লিগ্যাল বিলের বেশিরভাগ অর্থ আইনজীবী শেখ ফজলে নূর তাপসকে দেওয়া হয়েছে। জানা গেছে পরিদর্শক দলকে কর্মকর্তারা জানিয়েছে ব্যারিস্টার তাপসকে নগদে এই অর্থ দেওয়া হয়েছে। না করেই ২০০ কোটি টাকা আয় করা যায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয় রাহাত খলিল অ্যান্ড অ্যাসোসিয়েটসকে লিগ্যাল বিল বাবদ ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে। ব্যাংকের এই খাতে খরচ করার সর্বোচ্চ সীমার যা অনেক বেশি। এর মধ্যে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬ কোটি ৫৪ লাখ টাকা এবং ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত আরো ৬ কোটি ২৬ লাখ টাকা দেওয়া হয়। এই আসনটা এখন খালি হয়ে গেল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরো বলা হয় এই রিট পিটিশনের জন্য কোনো শুনানি হয়নি, বরং স্থগিতাদেশের মাধ্যমে সময় ক্ষেপণ করা হয়েছে। স্টে অর্ডারের বিপরীতে ব্যয় করা অর্থের পরিমাণ অস্বাভাবিক। আমরা সঠিকভাবে মশাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি।